হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ক্রিপ্টো স্কুল বিডির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে আমরা এমন একটি কয়েন নিয়ে কথা বলবো যেই কয়েনে আপনি ইনভেস্ট করে ইন ফিউচার শিবা ইনুর মতো প্রফিট নিতে পারবেন। শিবা ইনু যেরকম আপনাদেরকে 5 থেকে 10 গুণ প্রফিট দিয়েছে, এইরকম আপনারা এই কয়েনটাতে ইনভেস্ট করলেও শিবা ইনুর মতো প্রফিট করতে পারবেন। তো আমরা মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলতে চাই, যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটিকে বাজিয়ে দেবেন। আর আমাদের সকল নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য টেলিগ্রাম আমাদের যে চ্যানেলটি আছে সেই চ্যানেলটিতে জয়েন করবেন। আপনারা ক্রিপ্টো স্কুল বিডি লিখে সার্চ দিবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের এই চ্যানেলের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো আমরা আজকে যেই কয়েনটি নিয়ে কথা বলবো, যেটা আপনাদেরকে ইন ফিউচার শিবা ইনুর মতো 5 থেকে 10 গুণ প্রফিট দেবে, সেই কয়েনটার নাম হচ্ছে কি ইপিএস, এবং এই কয়েনটাকে আপনারা বাইন্যান্সেই পেয়ে যাবেন। তো ইপিএস কয়েনের প্রথমে আমরা দেখব টেকনিক্যাল অ্যানালাইসিস, তারপরে দেখবো হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। তো ইপিএস ইউএসডিটির যে টেকনিক্যাল অ্যানালাইসিস করার আগে আমরা আগে একটু শিবা ইনুর চার্টটা দেখে আসি, যে শিবা ইনুর সাথে এই কয়েনটা আসলে কোথায় মিল রয়েছে। তো আমরা যদি শিবা ইনুর চার্টটা এখানে দেখি, শিবা ইনুর চার্টটা দেখলে আমরা এখান থেকে খুব ইজিলি লক্ষ্য করতে পারবো একটা বিষয়, যে শিবা ইনুর চার্টটা যদি আপনারা এখানে দেখেন, যে শিবা ইনু প্রথমে যখন লিস্ট হয় তখন এখান থেকে অনেক পরিমাণে ডাম্প করে, ডাম্প করার পরে অনেক দিন প্রায় 2 থেকে 3 মাস এভাবে সাইডওয়েতে মুভমেন্ট করে, এবং এই যে মুভমেন্টের যে জোনটা, এই জোনটাকে বলা হচ্ছে গিয়ে অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোনের ভিতরে শিবা ইনু অনেক দিন ধরে, যারা মার্কেটে বড় বড় ইনভেস্টর আছে, হোয়েলস আছে, তারা অনেক দিন শিবা ইনুকে বাই করেছে। তো শিবা ইনুকে বাই করার পর একটা টাইমে কি হয়, এই যে অ্যাকুমুলেশন জোনটা, এই অ্যাকুমুলেশন জোনটা যখন শিবা ইনু ব্রেক করে, ঠিক আছে, এই অ্যাকুমুলেশন জোনটা শিবা ইনু যখন ব্রেক করার পরে কিন্তু হিউজ একটা পাম্প দেয়। পাম্প দেওয়ার পর এইখানে শিবা ইনুর একটা মেজর সাপোর্ট ছিল, তো এই সাপোর্টে টাচ করে আবার শিবা ইনু কিছু ডাউন করার পরে কিন্তু আবার পাম্প দেয়। তো আমরা যদি এখান থেকে হিসাব করি, এই যে অ্যাকুমুলেশন জোন থেকে যখন এই অ্যাকুমুলেশন জোনটা ব্রেকআউট করে, তখন যদি আপনারা বাই করতেন, তাহলে কিন্তু আজকে শিবা ইনু থেকে অ্যারাউন্ড আপনারা 10 গুণ মতো প্রফিট নিতে পারতেন। তো শিবা ইনুর চার্টটা আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই, তারপরে ইপিএস ইউএসডিটির চার্টটা আপনাদেরকে আমি দেখাবো। তো শিবা ইনুর চার্টটা আরেকবার একটু খেয়াল করে দেখুন, যে প্রথমে শিবা ইনুর যখন লিস্টেড হয় তখন অনেক পরিমাণে পাম্প করে, তারপরে প্রাইসটা ডাম্প হতে থাকে, তারপরে অনেক দিন প্রায় 1 থেকে 2 মাসের মতো এভাবে সাইডওয়েতে মুভমেন্ট করে। এটাকে বলা হয়েছে কি অ্যাকুমুলেশন জোন। এই অ্যাকুমুলেশন জোনের ভিতরে অনেক দিন শিবা ইনুটা মুভমেন্ট করে। তো শিবা ইনুটা মুভমেন্ট করার পরে কি হয়, পরে যখন আপনারা এখান থেকে দেখবেন, এই যে অ্যাকুমুলেশন জোনটা যখন ব্রেকআউট করে কিন্তু শিবা ইনুটা পাম্প করে, তারপরে কি করে, তারপরে এই যে মেজর সাপোর্টটা আছে এইখানে টাচ করে আবার একটা রিটেস্ট করার পরে তারপরে এই সাপোর্ট জোনটা ব্রেকআউট করে আবার পাম্প করে। তো এখন আমরা কি করব, এখন আমরা ইপিএস ইউএসডিটির চার্টটা দেখব। তো ইপিএস ইউএসডিটির চার্টটা যদি আপনি এখানে একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে ইপিএস ইউএসডিটির চার্টটা অলমোস্ট সেম, যে যখন এটা লিস্টেড হয় তখন কিন্তু এটা প্রচুর পরিমাণে ডাম্প করে, তারপরে এটা সাইডওয়েতে অনেক দিন মুভমেন্ট করতে থাকে। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো ইপিএস ইউএসডিটির চার্টটা যদি আপনি একটু খেয়াল করেন, দেখবেন যে এটা একদম শিবা ইনুর চার্টের মতো সেম, এখান থেকে ডাম্প করছে, তারপরে এটা এখন অনেক দিন সাইডওয়েতে মুভমেন্ট হইতেছে, এবং এই যে জোনটা আছে এটাকে কিন্তু অ্যাকুমুলেশন জোন বলা হয়। তো এই অ্যাকুমুলেশন জোনের ভিতরে এখন পর্যন্ত শিবা ইনু আছে। তো মানে ইপিএস কয়েনটা আছে, এই ইপিএস কয়েনটা এখন অ্যাকুমুলেশন হওয়ার পরে যখন এই যে অ্যাকুমুলেশন জোনটা আছে, এই জোনটাকে যখন ব্রেকআউট করবে তখন কিন্তু এভাবে একটা পাম্প দিবে। এভাবে পাম্প দেওয়ার পরে কি হবে, তারপরে এইখানে হচ্ছে কি একটা মেজর একটা সাপোর্ট আছে এই ইপিএস কয়েনটার, এইখান থেকে পাম্প দিয়ে তারপরে এইখান থেকে একটু রিটেস্ট করে আবার কিন্তু পাম্প দেওয়ার সম্ভাবনা আছে। তো আমাদের অত দূর যাওয়ার দরকার নেই, যদি এই যে মেজর সাপোর্টটা পর্যন্ত যায়, প্রেজেন্ট যেই প্রাইস আছে, তাহলে আমাদের কত পার্সেন্ট প্রফিট হবে দেখুন, তাহলে আমাদের অলমোস্ট 500%, মানে 5 গুণ প্রফিট হয়ে যাইতেছে। তো আর এইটা কিন্তু একটা লং টার্ম বা মনে করেন 2 থেকে 3 মাস আপনাকে এই কয়েনটা হোল্ড রাখতে হবে। এরকমের যারা 2 থেকে 3 মাস হোল্ড রাখতে পারবেন এই কয়েনটা, শুধুমাত্র তারাই বাই করবেন। এটা কিন্তু শর্ট টার্মের জন্য না, এটা হচ্ছে মিড টার্ম বা লং টার্মের একটা হোল্ডিংয়ের জন্য টোকেন। তো আরেকটা জিনিস দিয়ে যদি আমরা দেখি, সেটা হচ্ছে গিয়ে ফিবোনাচি টুলস দিয়ে যদি আমরা এটাকে অ্যানালাইসিস করি, তাহলে আমরা দেখতে পাবো যে ফিবোনাচির যে গোল্ডেন লেভেলটা আছে 0.5, এই যে ফিবোনাচির যে গোল্ডেন লেভেলটা আছে 0.5 টু 0.618, তো এই লেভেলটাই কিন্তু প্রাইসটা আসবে একদম মনে করেন
99% কনফার্ম। তো এই লেভেলটায় যদি আসে 0.5 থেকে 0.618, তাহলে কিন্তু আমাদের প্রায় 300% মতো প্রফিট এখানে হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই যে ইপিএস কয়েনটার টেকনিক্যাল অ্যানালাইসিসটা সম্পূর্ণ। তো এখন আমরা যাব এটার একটু ফান্ডামেন্টাল অ্যানালাইসিস নিয়ে। তো ওইটার দেখার জন্য আমরা এখন কয়েন গেকোতে চলে আসলাম। তো এই যে ইপিএস কয়েনটা আছে, এই ইপিএস কয়েনটার প্রথমে আপনারা মার্কেট ক্যাপটা খেয়াল করুন। এটা মাত্র 258 মিলিয়ন, যা এই টাইপের একটা কয়েনের জন্য খুবই কম। কারণ আজকের দিনে অনেক মিম কয়েনেরও মার্কেট ক্যাপ কিন্তু 2-3 বিলিয়ন ডলারের উপরে। তো এটার মার্কেট ক্যাপটা খুবই কম, এবং এখানে যদি আপনি টোটাল সাপ্লাইটা দেখেন, এইটা মাত্র 1 বিলিয়ন, যেটাও খুবই কম। আর এইটা কোন কোন মার্কেট ক্যাপে লিস্টেড আছে সেটা আমরা দেখি। আপনি যদি দেখেন, এটা কিন্তু Get.io-তে লিস্টেড আছে, বাইন্যান্সে লিস্টেড আছে, এমএক্সি, হটবিট, ইভেন কুকয়েনও লিস্টেড আছে। এবং সবচেয়ে ভালো যে বিষয়টা সেটা হচ্ছে কি, এই যে Crypto.com, যেটা হচ্ছে কি আমেরিকার খুবই বড় একটা এক্সচেঞ্জ, ইভেন ক্রিপ্টো মার্কেটেও এটা অনেক বড় একটা এক্সচেঞ্জ বলা যায়। তো এই এক্সচেঞ্জে লিস্টেড আছে, এবং ইন ফিউচার হয়তো এটা এফটিএক্স, তারপরে মনে করেন বিটফিনেক্স, তারপরে বিটসেইলার, এরকম বড় বড় কিছু এক্সচেঞ্জে লিস্টেড হওয়ার সম্ভাবনা আছে। তো আপনারা এই কয়েনটাকে যারা আসলে 2 থেকে 3 মাস বা 3 থেকে 4 মাসের জন্য হোল্ডিংয়ের জন্য কোনো কয়েন খুঁজতেছেন লং টার্মের জন্য, যেটা শিবা ইনুর মতো 5 থেকে 10 গুণ প্রফিট দিবে, তারা একদম মনে করেন চোখ বন্ধ করে এই কয়েনটা নিতে পারেন। কিন্তু আরেকটা কথা বলে নিই, আমার কথায় বা আমার অ্যানালিসিসে কিন্তু আপনারা ট্রেড নেবেন না। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম যে এই কয়েনটা শিবা ইনুর মতো একটা প্রফিট দিতে পারে। এখন কিন্তু আপনি নিজে আগে অ্যানালাইসিস করবেন, তারপর যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি এই কয়েনটা আপনি বাই করে তারপরে হোল্ড করবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এরকমের আরও কিছু কয়েন এবং আরও কিছু মিম কয়েন যেগুলো ইন ফিউচার আপনাকে অনেক ভালো 5 থেকে 10 গুণ মতো প্রফিট দিতে পারে, ওইগুলো নিয়ে আমরা আমাদের চ্যানেলে পরবর্তী ভিডিওতে কথা বলবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।